তথ্য অধিকার আইনের অধীনে যে তথ্য চাওয়ার অধিকার আছে সেই বিষয় নিয়েও অনেক সময় যারা তথ্য চাইবেন তাদের পক্ষ থেকেও কিছু ভুল বোঝাবুঝি থাকে। কোন তথ্য পাবলিক ইনফরমেশন অ্যান্ড কোন তথ্য সিক্রেট ইনফরমেশন সেটা কিন্তু পার্থক্য করতে পারাটা জরুরি। কোন তথ্য সিক্রেট ইনফরমেশন? বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটার যে ভূপগ্রহ কেন্দ্র আছে, এটার যে অপারেশনের জন্য যে পাসওয়ার্ডগুলি সেটাও তো তথ্য। কিন্তু এই তথ্য কি আপনি অনুসন্ধানী সাংবাদিকতা করে বের করে পাবলিশ করতে পারেন? পৃথিবীর কোন দেশ অ্যালাউ করবে? কিছু তথ্য আছে সেন্সিটিভ ইনফরমেশন, যেগুলো তথ্য সিক্রেসি অ্যাক্টের অধীনে তার সেই ধরনের প্রোটেকশন আছে, সেটা কিন্তু পাবলিক ইনফরমেশন নয়। পৃথিবীর যে কোনো আইনে যান, ইউরোপিয়ান ইউনিয়নের আইন বলেন, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো বলেন, আমেরিকা, যত যাই বলেন, যারা মাঝে মধ্যে আমাদের মিডিয়া ফ্রিডম বা এগুলো নিয়ে অনেক সময় অনেক ধরনের লেকচারও দেওয়ার চেষ্টা করে, তাদের আইনগুলো একটু ঘেটে দেখবেন, এই বিষয়গুলো ওখানেও আছে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সরকার বিদেশে অন্য একটি রাষ্ট্রের সাথে কোন একটি বিষয় নিয়ে নেগোসিয়েট করছে, খুবই সেন্সিটিভ একটা নেগোসিয়েশন চলছে। এখানে বিভিন্ন পক্ষ থাকে, এই কি বিষয় নিয়ে নেগোসিয়েশন হচ্ছে, কতদূর এগুলো, এইটা অনেক পক্ষ জানতে পারলে নেগোসিয়েশন ব্যর্থ হতে পারে, দেশের এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরকম বাস্তবতায় যদি আমরা কেউ সেই ইনফরমেশন লিক আউট করে দিই, সেটি কিন্তু সাংবাদিকতার পর্যায়ে পড়বে না। সেখানে কিন্তু সেন্সিটিভিটি থাকে, প্রোটেকশনের বিষয় থাকে। বাংলাদেশ ব্যাংক বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো খুব সেন্সিটিভ প্রতিষ্ঠান। কিন্তু কেন? রেগুলেটর হিসেবে তাদেরকে অনেক স্ট্র্যাটেজি নিতে হয়। বিটিআরসি বলেন বা অন্যান্য প্রতিষ্ঠান, স্ট্র্যাটেজিগুলি আপনি নিচ্ছেন। ধরেন কোনো একটা ক্ষেত্রে ইনডিসিপ্লিন আসলো, আপনি একটা অ্যাকশন নেবেন, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করার আগ পর্যন্ত ক্ষেত্র বিশেষে সিক্রেট রাখতে হয়, প্রাইভেট রাখতে হয়। সেটা যদি আপনি লিক আউট করে দেন, সেক্ষেত্রে দেখা যায় যে যাদের উপরে আপনি ইম্পোজ করবেন স্ট্র্যাটেজি, ধরবেন, সে তো সতর্ক হয়ে যাবে, তখন কিন্তু বৃহত্তর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বা ধরেন কিছুদিন আগে আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনারা জানেন আমাদের একটি জাহাজ ছিনতায় শিকার হয়েছিল, পরবর্তীতে আমরা উদ্ধার করেছি। তো জাহাজটি যখন ছিনতাই হয়ে গেল, তারপর আমাদের গণমাধ্যমে বিশালভাবে এটা নিয়ে রিপোর্ট হচ্ছিল। খুবই স্বাভাবিক, মানুষের জানার অধিকার আছে, ইচ্ছা আছে, গণমাধ্যম তার দায়িত্ব পালন করে, প্রতিনিয়ত আপডেট দিচ্ছে, খবর দিচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু ক্ষেত্র বিশেষে এই বিষয়গুলো আবার অন্য ধরনের সমস্যাও তৈরি করে, যখন আমাদের একটু ব্যালেন্স করতে হয়। এই ছিনতাইকারীরা যখন দেখে এতটা গুরুত্ব পাচ্ছে গণমাধ্যমে, তারা তাদের ওই র্যানসাম বাড়ায় দিতে চায়, নেগোসিয়েশন আপার হ্যান্ডে চলে যায়। তো তখন আমরা যদি এই জিনিসগুলো একটু লৌকিতে রাখি, একটু কম প্রচার করি, নেগোসিয়েশন করে ওটা ওই মানুষগুলোকে বাঁচিয়ে আনা সুবিধা হয়। তো এই ব্যালেন্সগুলি সাংবাদিকতা, তথ্যের অবাধ প্রবাহ, তথ্য মানুষের কাছে পৌঁছানো এবং এই সেন্সিটিভিটিগুলির মধ্যে ব্যালেন্স করাটা, এবং সেখানে প্রশিক্ষণ এবং এই বিষয়গুলি নিয়ে কমিউনিকেশন, ইন্টারাকশন সকল পক্ষের করা প্রয়োজন। এই কাজটি আমরা করতে চাই এবং ওপেনলি করতে চাই। ওপেন মাইন্ড নিয়ে আমরা যে যার যুক্তিগুলো শুনতে চাই, বলতে চাই, আলাপ করতে চাই, করে আমরা একটা জায়গায় পৌঁছতে চাই। দিন শেষে আমরা যেটি চাই সেটি হচ্ছে যে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের কাছে তথ্য পৌঁছানো, অপতথ্যকে মোকাবেলা করা। আর তথ্য এবং সেন্সিটিভ ইনফরমেশনের মধ্যে, সিক্রেট ইনফরমেশনের মধ্যে জাতীয় স্বার্থে পৃথিবীর সকল দেশে যে ইনফরমেশনকে সিক্রেট হিসেবে ধরা হয়, সেগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করার বিষয়গুলি মাথায় রাখা।